ভালোবেসে বিয়ে করেও মানুষ বেইমানি করতে পারে। কথায় বলে যে কোনো সম্পর্ক পুরাতন হয়ে গেলে সম্পর্কটা আগের মতো আর থাকে না। 2021 সালে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ছেলেটার নাকি আমার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগতো। একটা সময় সে আমাকে ভালোবাসার কথা বলে। প্রথমে রাজি না হলেও পরে তার ভালোবাসা দেখে রাজি হয়ে যায়। পরে পরিবারের সম্মতিতে আমাদের বিয়েটা হয়। বিয়ের দিন যদিও আমার স্বামী আমার শাশুড়ির হাতে তুলে দিয়েছিল, তবুও আমার শাশুড়ি বাসায় যাওয়ার পর থেকে কেন জানি আমাকে মেনে নিতেই পারছিল না। বিয়ের 2 দিন পর থেকেই আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না, সেটা বোঝাতে লাগলো। আমি কোনো কাজ করলে শাশুড়ির পছন্দ হতো না। সমস্ত কাজ আমি একা হাতে করতাম, তারপরও মন পেতাম না। সব সময় কাজের ভুল ধরতো। ছোট ছোট ব্যাপারগুলো অনেক বড় করে ঝামেলা করতো। যত দিন যাচ্ছিল ততই আমার শাশুড়ির অবহেলা বাড়ছিল। এমনকি আমার স্বামীর সাথে আমাকে সময় কাটাতে দিত না। যখনই দেখতো আমি আমার স্বামীর সাথে কথা বলছি, সময় কাটাচ্ছি, তখনই কোনো না কোনো কাজে লাগিয়ে দিত। তবু আমার শাশুড়ির মন পায়নি। এত কিছু করার পরও আমার স্বামী কিচ্ছু বলতো না, কারণ সে বেকার ছিল। তার জন্য তার মাকে কিছু বলতে পারতো না। আমার স্বামী তার মায়ের মুখের উপরে কিছু বলতে না পারলেও আমাকে অনেক ভালোবাসা দেখাতো, এমনকি অনেক সাপোর্ট করতো। এভাবে অনেক দিন যাওয়ার পরে দেখি আমার স্বামীও অনেক চেঞ্জ হয়ে গেছে, আগের মতো আর নেই। আমার সামনে সে ভালো সেজে থাকে। বাড়ির আশেপাশের মানুষদের কাছে বলতো আমাকে সে চায় না, আমি তার মায়ের মনের মতো না। একটা সময় যে স্বামী আমার প্রশংসা করত, এখন সেই মানুষগুলোর কাছে আমার নামে বদনাম করা শুরু করেছে। এগুলো আমার স্বামী কেন করছে প্রথমে বুঝতে না পারলেও একটা সময় গিয়ে ঠিকই বুঝতে পারি। একদিন আমি আমার স্বামীর ফোনে যেটা দেখি সেটা দেখার পরে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আমার স্বামী বিভিন্ন মেয়েদের সাথে ফোনে কথা বলে, ওদের সাথে দেখা করতে যায়। আমাকে সে কয়েকদিন পর পরে বাবার বাড়ি দিয়ে আসে, আর এই দিকে সে এগুলো করে বেড়াতো। আমার স্বামীকে কিছু বলার মতো কেউ নেই, কারণ আমার শাশুড়ি তো আমাকে পছন্দ করে না। আমার শাশুড়ি চায় আমি যেন বাড়ি থেকে চলে যাই, আমার স্বামী যেন আমাকে ডিভোর্স দিয়ে দেয়। এভাবেই চলতে থাকলো তাদের অবহেলা। তবুও আমি চেয়েছি আমার সংসারটা ঠিক থাকুক। হঠাৎ একদিন জানতে পেরেছি আমার স্বামী শুধু মেয়েদের সাথে কথা বলে না, আরো তিনি অনেক কিছু করে বেড়ায়। একটা মেয়ের সাথে 15 দিনের সম্পর্ক ছিল। সেই মেয়েটাকে নিয়ে হোটেলে গিয়ে আমার স্বামী থাকতো, আর আমার জায়গাতে অন্য নারীকে বসিয়ে দেয়। এই সময়টাকে যে কতটা কষ্টকর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার স্বামী যে মেয়েদের সাথে কথা বলতো তাদেরকে আমি মেসেজ দিয়ে বলতাম, এটা আমার স্বামী, দয়া করে কেউ আমার স্বামীর সাথে কথা বলবেন না। মেয়েগুলো বলতো, আপু আপনি এগুলো কি করে সহ্য করেন? তারপর আমার স্বামীকে তারা ব্লক করে দিত। কিন্তু যে মেয়েটার সাথে 15 দিনের রিলেশনে ছিল তাকে এগুলো বলে কোনো লাভ হয়নি। মেয়েটার পায়ে পর্যন্ত ধরেছিলাম, মেয়েটা কোনো কথা শুনেনি আমার। এক পর্যায়ে আমার স্বামী ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। এত কিছুর পরে আমি কখনোই ডিভোর্স চাইনি। আমার স্বামীর পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছি, আমাকে ছেড়ে দিও না, সবকিছু ঠিক করে নাও, কিন্তু এগুলো বলাতেও কোনো কাজ হয়নি। ডিভোর্সের দিন তো আমি দুনিয়াতেই ছিলাম না, আমার হাত পা কাঁপছিল। আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আমাকে শক্তি দাও। আল্লাহ আমাকে শক্তি দিয়েছিল। তার 20 মিনিট পরে আমি সিগনেচার করতে পেরেছিলাম। কাজী সহ আমার সাথে যারা ছিল সবাই কান্না করে দিয়েছিল আমার অবস্থা দেখে। কাজী আমার মাথায় হাত দিয়ে বলেছিল, মামুনি তুমি সময় নাও, আজকে তোমার সাথে যে অন্যায় হলো তার বিচার তুমি একদিন ঠিকই পাবে। আদৌ কি বিচার হবে? তবে আমি আল্লাহকে বিশ্বাস করি, যারা যারা আমার সাথে অন্যায় করেছে আল্লাহ তাদের বিচার ঠিকই একদিন করবে। একটা মেয়ের জীবনের কারণ হয়ে দাঁড়ায়। মেয়েরা নাকি মাজাত, কিন্তু আমার শাশুড়ি কেমন মা যে কিনা সন্তানের খারাপ করে? যদিও আমি তার নিজের সন্তান না, কিন্তু আমি তো তার সন্তানের মতো। একদিনের জন্য হলেও তো আমি তাকে মা বলে ডেকেছি। আমি যদি ওনার মেয়ে হতাম তাহলে কি আমার সাথে এমন করতে পারতো? আরেকটা কথা, জীবনে কাউকে বেশি বিশ্বাস করা ঠিক না। বেশি বিশ্বাস করলে তার বিনিময়ে দুঃখটাই উপহার হিসেবে পাবে। জীবন শুরুই হলো না, এখনই এত বাস্তবতার সাথে লড়াই করলাম। ভালোবেসে বেইমানি যেন কোনো ছেলে কোনো মেয়ের সাথে না করে। এই বেইমানিটা যে মেনে নেওয়ার মতো না। বেঁচে থাকতেও জিন্দা লাশ হয়ে বেঁচে থাকতে হয়। এই স্টোরিটা মিথিলা আপু লিখে পাঠিয়েছে। সত্যি এই আপুটার জন্য অনেক খারাপ লাগছে। সবাই এই আপুটার জন্য অনেক দোয়া করবেন। প্রতিটা ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে মেয়েটা শূন্য পকেটে আপনার হাত ধরে ভবিষ্যতে ভালো কিছু করতে পেলে সেই মেয়েটাকে কখনো ছুঁড়ে ফেলে দিবেন না।